সামনের দিকে কারোর সাথে মিলুক আর না মিলুক। পিছনে নিলে পুরো ঝামেলা হয়। ঝামেলা ওই মাটি ভরতে দেরি হয়। ঠিক আছে, আমরা যে গেলাম না তখন বললাম না উঠালাম যে এখানে কেন, তারপরে সামনে দিয়ে দেখালাম আবার একটা বিষয় ছিল হচ্ছে দুইটা প্লট পাশাপাশি নিব দেখে ওই মিলাইতে মিলাইতে গিয়ে ওখানে গেছে একশো দুইটা পাশাপাশি প্লট পাশাপাশি পাচ্ছি না। আর আমাদের দুইটা প্লট পাশাপাশি দরকার, এই 10 কাঠা বানাইছি ওটা শুধু চাষ করতেছে যেটা সামনের দিকে কোনোটাই খালি ছিল। ওরা কি তোমার ব্লাড টেস্ট থেকেও সব কিছু আবার রিপিট করবে বলছে? সেটা তো পরে নেই, ওটা কাউকে ফোন করছিল যে আসো এবার আসো দেখতে আসছে এখানে পরে নেই। আমি বলছি যে আমি তো যখন আমরা ওষুধ খাচ্ছি এদিক দিয়ে যাবো না, গুলশান দিয়ে যাবো। এই ডান দিক দিয়ে চলে যাবে যে ব্ল্যাক নার্সারিতে যাবে। আচ্ছা আগে ব্ল্যাক নার্সারিতে যাও। আর ইয়ে মলমটাও লাগাই দিবি, কারণ কুলার থেকে ওই সব বোঝা যাচ্ছে স্কিন থেকেও হইতে পারে। স্কিনের ইয়ে তোর কাছাকাছি তো কাছাকাছি। শুনো, এটা হচ্ছে আমার প্রায় প্রায় আজকাল হইতেছে অ্যালার্জি। ওই যে ওরা কাপড় দেয় কোথায় জানি দেওয়ালের সাথে যে আমার ম্যাক্সিটেক্স আমি বলছি যে ভিতরের দিকে দিতে, মানে ওয়ালের বাড়ি যেন না খায়। 100% পিঠের মধ্যে আমার এরকম পুরা চাকলা হয়ে উঠছিল। 2 দিন ওষুধ দেওয়ার পরে না কমছে। আমি দেখছি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখছি যে চায়না তেলাপোকা আছে না, ছোট ছোট দেখা যায় না, ওগুলো আছে, পিঁপড়া আছে, বিছনার মধ্যে স্প্রে করতে হবে। বিছনার চাদর উঠে ফেলবা, এই তোষক নিয়ে বাইরেতে বলবা। তোষক মাঝে মাঝে রোদে দিতে হয়, আমাদের তোষক রোদে দেওয়ার চান্সই পাইতেছি না। বারান্দায় যদি রোদ আসতো, শীতকালে পারা যাবে। শীতকালে এবার শীতে আসলে পরে ভালো করে তোষক একেবারে মশমশা করে শুকাবা, বুঝছো? ওটা ইয়ে করতে হয়। আর স্প্রে ঘরের মধ্যে সব কিছু বিছনার তলে মানে কি আছে সব বের করে ভালো করে ইয়ে করাবা। দরকার হলে খাট সরাইয়া হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে। ব্যাক নার্সারি চলো তো মারসুদ। আমাকে কি অনেকক্ষণ টলাই মলাই করে একটা জায়গায় বসে নিচ থেকে আসছে, বাষ্প আসছে, যাতে ইয়েটা খুলে যায়, ময়লা থাকলে সেগুলো যাতে আবার ঢুকছে সোয়ানা পাতে গিয়ে বসলেই তো হয়। বলতেছে যে তারপরে আবার ঢুকছে। আমি তো ধুতে পারবো না, আরেকজনকে বলে দিত বাসায় ইয়েতে গরম পানি দিয়ে গিজার চালায় গরম পানি দিয়ে গোসল করবে, ইয়ে আঁকলি মারে বলবো পিঠে যখন পিঠ ডলা দরকার তুমি আঁকলি মারে বলবো ম্যাডাম ডলাতে উস্তাদ ছোট মনির একেবারে প্লিজ এমন ডলাতে উঠছে। ও সারাদিন দেখি ছোট মনির পিঠে দিল খাই গিল বলতাম না, ওটা নাই তো এখন। কি হয়েছে? পাটা আমি ভয় চোটে দিই না, আমি তো হাঁটতে পারি না। ওই যে শীতকাল আমার অ্যাঙ্কেলের ইয়ে হচ্ছে না, ওটা তো আমার এই যে কালকেও 3 জায়গায় নিয়ে নিচের জায়গায় হাঁটাইছে। পরে আমি আর ওই কার্পেট কিনতে যাইনি, দেখি পায়ের একটা পায়ে টান খেতেছে, একটু পরে দেখা যাবে হাঁটতেই পারবো না। ওই জন্য আমি এখন এক্সারসাইজগুলো করি না, করা দরকার। আমার শরীরটা একটু পাতলা থাকে, মানে ভিতরে শ্বাস নিতে পারি। আর মোটর নিয়ে আসছি, মোটরটা একদম বলছে আপনি মোটর নিয়ে আসছি, কম নিয়ে আসছি, মিক্স করে দিলে পুরো বলছি যে আমার এটা দিবেন, আমি ভাত খাবো না। তো দেখা যায় যে বলবা যে এই মোটরটা আর এই যে এটা সিদ্ধ করে এখানে রাখবা। আর গোলমরিচের গুঁড়া করে দিতে জনস্বাস্থ্য ইনস্টিটিউট হচ্ছে মানে টাইলা বিসিবিএস এ পড়তো, বোতলে দিতে বেশি না, তখন বুঝতে পারবা এই ছোটবেলার কথা। আই মাসুদ, ব্যাক নার্সারিতে চলেন তো। বিভিন্ন রকমের যে সিদ্ধ করে রাখছে, নিয়ে খাইতে পারবে, হ্যাঁ ওটা বাসায় করা যায়। সেইটার জন্য কিনে নিয়ে গেছি। তারপরে বরবটি এগুলো সব সিদ্ধ করে
আমাদের বাসায় তো যাইরা আমাদের বুয়া অত সেই না বলে বলে কি অফার ধরে আমি তো কিছু বুঝি না গায়ে ওই ধরনের সুপরিচিত করে গোলমরিচের গুঁড়ো টুড়ো দিয়ে দিয়ে যদি দেই নবী ওটা খাবে জানি পছন্দ করবে ওর তো আমার করতে হয় ওই যে পেঁয়াজ না এতটুকু খাইলে দেখতে পাবো মাঝে মাঝে বিচি টিচি আমার আমি শুধু বলে দেবো যে সিদ্ধ করে ওখানে রাইখা দিবে আমি অ্যারেঞ্জ করে দেবো তাহলে করে করে দিতে পারবো কথা मैडम जी मैंने कुछ नहीं किया मैंने कुछ भी नहीं किया बस उसे सौंप देने के लिए বয়ান পরের শুনানি এক সপ্তাহ পরে হবে দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড স্কুলের মজা একবার আমি এসে দেখি কাইলা কুত্তার বানায় রাখছে এটা কি এত ভাঙ্গা সামান তুলেছিল ওটাতে ঠিক সাদা হয়ে গেছে আমাদের দেখাইলাম যে দেখেন আমি এই ভাঙ্গা সামানটা দিয়ে ইয়ে করে আমার বুয়ার এত বড় বড় বল এক একদিনে শেষ করতেছে সানসিল ঝলমলে শাইন গ্লাস শাইন ময়লা খায় আমাদের বিজেপিতে একটা বুয়া ছিল সে তারা আমাদের তখন একটাই বুয়া ছিল ও বললো আমি দেখতাম কাপড় ধোয়া দিয়েছিল নেশা ছিল সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখতাম সব কাপড় চোপড় ধুয়ে টুয়ে মেইল একদম মেশিনেও না সে মেশিনে ধুতে বলছি বলে না মেশিনে পরিষ্কার হয় না ও হাতে সমস্ত কাপড় ধুইয়া মেইলা ছাদের মধ্যে কি কি সমস্ত মেয়ামছে জায়নামাজ কই গেল জায়নামাজ ধুয়ে দিচ্ছে কারণ সেদিন আর কিছু পায় নাই জায়নামাজ টায়নামাজ এগুলো ধুইছে বুঝছো যা পায় সব ধুয়ে আরেকটা বছর ধোয়া কাপড় নিয়ে গিয়ে আবার দিতেছিল আমি চাই তুমি সাবান তো নষ্ট করতেছে প্রথমে এটার এই কোনার মধ্যে আমার মনে হলো একটু ময়লা আছে জীবন চুলে কার হচ্ছে হলো ঘুমানোর টেন্ডেন্সি ও হলো কোনো কাজ না করে চুপ করে ঘুমায় থাকে এই জন্য হলো কাজ আমি ডাকিও না সকালবেলা পুলিশ চুপ করে বসে হলো ভাই মোবাইল দেখতে থাকি ভাই ইয়ে করতে থাকি কিছু একটা করতে থাকি ওটা ইদানিং আমার মনে ডাকতে ইচ্ছা করে না ডাকি ওই ছোট বুয়া যখন আসে তখন ওরা ডাকি কি বললা ওই যে ইয়ে ভুলে ঘুমায় থাকে সকালবেলা একবার তোমার আব্বার নাস্তা টাস্তা দিয়ে বিদায় করে দিয়ে তারপর সে ঘুমায় থাকে এমনকি কাপড় মেশিনে দিয়ে চালায় দিয়ে ঘুমায় থাকে বুঝছো ওর নিচে নিজে ধোয়া হয়ে রয়ে যায় নিয়েই যায় পরে যখন উঠে তারপরে নিয়ে যায় সার্ভার সাংশন ব্ল্যাক শাইন ঝলমলে শাইন গ্লাস শাইন ভাই হানিয়া আমির সে হানিয়া আমির কি ওইটা হচ্ছে পাকি আমি হচ্ছে পাকিস্তানি ড্রামার একটা নায়িকা না সুন্দরী এদেশ তোমার আমার এই গাবলা গরির খামার আপনি মুভিটা আসছিল আমাদের ছেলে মেয়ে বাসা আমি তো বলছি ভাবি আমাদের আমাদের আপনারা যে চাকরি করছেন ওই জন্য এই চাকরিটি ভালো ছিল এখন এমন অবস্থা কি করার মতো অবস্থা Anaheim আমি একেবারে চাই super যে এখানে কাজ করে দেশে থাকতে হবে সঠিকভাবে কাজ করতে চাই কন্টিনিউ করে না ওর বলে বাসায় আসা এই সময় পায় না
কে কোন জায়গায় ডেভেলপমেন্টে আছে তার ঠিক না। এখন ওই যে ডেভেলপমেন্ট চলতেছে তো আর্মি তো সব বাইরে, ওই ডেভেলপমেন্টের ইয়েতে জুনিয়রগুলোরে হচ্ছে বলে যে সিনিয়ররা হচ্ছে ইয়ে করে না, ওন করে না জুনিয়রদেরকে। আর ওন করবে কেমন? সিনিয়রদের নিজেদেরই তো পাত্তা নাই, নিজেরাই তো ইয়ে হয়ে গেছে। সেদিনটা গেছে ইন্ডিয়াতে কি করতে বুঝলাম না। চিফ সহ বলে ইন্ডিয়াতে কালকে আসছে মনে হয় 4টার সময়। চিফ সহ বলে এদের ওই গাড়ির উপরে আইনা ফালাবে যায়। চিফ সহ আর ওই যে একটা কি জানি বলছে, কি জানি একটা হাসপাতাল খুলবে ওই মানে রিটায়ার্ড যারা আছে তারা যেন চালায় ওইভাবে করে একটা তো আয়শা ঠিকই কথা বলছে, নুরুন নাহার এরা বলল সি 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 সি। ইন্ডিয়াতে দেখতে গেছে হাসপাতাল। আর এই নুরুন নাহার আর জুলেখার সাথে ঝগড়াটা করছে। হ্যাঁ, ওগুলো অন্য কোনো কাজে গেছে। আমার মনে হয় চিফ গেছে ওখানকার ইয়ে দোয়া প্রার্থী হয়ে গেছে, মনে হয় কোনো কিছু সবক খাইতে গেছে। ये शिवली नहीं, তামিলের শুরু एक গেছে না, কোনো সবক খাইতে গেছে। साथी ওরা ইন্ডিয়াতে পার্টিসিপেট করতে দেওয়া হয় না, नहीं, ইয়েরও গেছে एक আমি ঠিক মানে চালাক বুঝছো, যে ওয়াকা ওরা তো অত্যন্ত ঝাল বসে, এই জন্য ঠিক হয়েছে। তোর ইমিডিয়েটলি বাসে সরাই ফেলা উচিত। I'll make sure I resign. দেশের ভিতরে আপনারা ইয়ে করতে চাচ্ছেন, সন্ত্রাস করতে চাচ্ছেন, একটা স্টুডেন্ট মেরেছেন, এতটা স্টুডেন্ট আমাদেরটাকে শেষ इसको করে resign कर दे। ঘুমাইতে অর্ডার দিচ্ছে, সেটা পুলিশের সাথে দেখার জন্য এগুলো বলছে মানুষের আরেক পাগল হচ্ছে বিএনপির গুলো হলো পাগলের গোষ্ঠী মনে হচ্ছে, ওগুলো এবার টাইট দিয়ে ধরছিল জামাত আসার জন্য বুঝছো। এটা মনে হচ্ছে যে এদের ইয়েটা পুরোটা ইয়ে ছিল যে জামাত উপায় নাই তো তোমার সেন্ট মার্টিনসে নিয়ে গন্ডগোল করতেছে, বলে সেন্ট মার্টিনস আমেরিকার গিয়ে দিতেছে, আমেরিকার ট্রুপস নামাইছে, হ্যাঁ না কথা বলছে, ট্রুপস তো আসলে নামে নাই। আন্দাজে কথা বলে বলে খালি হলে এক একজন এক এক রকমের গল্প একটা বলতে থাকে বুঝছো। বলে বলে ছড়াইতেছে আমেরিকার যে ডর তো আমেরিকার আসলো কিসের জন্য, পাকিস্তান আসলো কিসের জন্য, ইয়ে গেছে ছবি টবি কতগুলো আমেরিকা বানাইতেছে না, প্রধান উপদেষ্টা আমেরিকায় গেছে, ওইটা নিয়ে বলতেছে সে গেছে তো কি সম্মেলনে যোগদান করতে। देशों में यहाँ पे कभी गाছে রাইতে ঠিকই ওরা আবার পুলিশের গান বানাইছে না, ওই যে চাটকা যে গানটা উঠেছে আমেরিকানটা আলু একটা আলু গাইটা মুড়ি এবং ওরা মজা করে মনে করে আমেরিকান ট্রুপস আসছে, আমেরিকান ট্রুপস আসছে, ওইটা নিয়ে গেছে সেন্ট মার্টিনস ওরা ইয়ে এটা কোনো উপায় ছিল না, ওরা ওদের আর্মি ডিক্লেয়ার করতেছে ইন্ডিয়া, তখন ওকে পয়সা থাকবে কিন্তু আমেরিকা তো ইন্ডিয়ার পক্ষে, রাশিয়া আমেরিকা ইন্ডিয়ার সব জায়গায় রোগ পাঠাইতেছে, সব জায়গায় রোগ পাঠায় উত্তর সিটি কর্পোরেশন এটা একটা কাজের জন্যই কাজ করতেছে, তাই তো মাসুদ? ওই উত্তর সিটি কর্পোরেশন দেখছিলাম। আম্মু কি বানাইতেছে আম্মা একবার আমার কথা একটু শুনো না। ডিভাইডার বানাইতেছে, কি রড দিয়া মানে সিমেন্ট আর দেবে না এমনি সানগ্লাস নিয়ে আসা মনোযোগ দিচ্ছে। সানগ্লাস আবার ব্যাগে ভরে রাখলাম, সবগুলো উঠে রাখছি ব্যাগ হালকা করার জন্য। টেলিফোন করছি না
हाँ लगता है क्यों मुझे शादियों से चाहूं तुझे। মতে আলি ধার্মিক গান গাচ্ছে তখন আনিকা হাইসে পড়তেছে। আনিকার হাসিতে কিছু একটা তুমি সমস্যা নেই কেউ কাউকে নিয়ে হাসা নিষেধ আমার দুজনকে হিসাব করে বললাতে গেলাম কিন্তু তুমি বলবে না ইয়েতে ভর্তি হতে পারবে না। না রায়হান যখন পড়তেছে তখন এই কথা মাথায় আসে নাই আমি তো দুজনে একবারে ভর্তি করে দিয়ে আসতাম আমি তো বলছি যে দেখার প্রতি পুরো ফেলো 2 বছরের ব্যাপার। যারা পড়তেছে রান্নার তো আমি পড়াইতেছি তোর সাথে বলবো কত দুইটারে পড়া দিয়ে হুম। আমরা তিনটা পাস করে কত ভালো অসুবিধা জন্য খুশি আমার দরকার হলো পাস তারপর চাকরি May I come in, sir? सदियों से जाना तुझे। No. এটি কি কথা বলছে? এই যে দেখ, শাট আপ। ওই আমাদের ট্রাফিক পুলিশরা কি করতেছে, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কি কি ঘটনার চালক করতেছে। আমাদের মৌলানা বলছে দাঁড়ায় দাঁড়ায় হাঁটতেছে। ওই দিন কালকে ওই মাসুদ ওই যে ওই মৌলানা দেখছো রিক্সা চালক করতেছে ওইখানে দেখছিলাম রিক্সা চলতেছে। দেখি কি করা যায়। ও হচ্ছে যে ওর হবে হলো 8টা করে তো মানে 4টা প্রথমে ফার্স্ট সেমিস্টারে 4টা সেকেন্ড সেমিস্টারে 4টা তো এটা হলো 8টা পেপার আর কি 8টা সাবজেক্ট না 8টা পেপার তো 8টা পেপার একসাথে পরীক্ষা হবে যে কটা পাস করলো ওই কটা হয়ে গেল যে কটা থাকলো সেগুলো আগামী সেমিস্টার ফাইনালের সাথে আবার দিবে তখন আবার যে কটা 8টার সাথে ইয়ে থাকলো তো যেগুলো পাস করলো সেগুলো তো হয়ে গেল তাই না এরকম থাকলো না কমে এরপরে হচ্ছে যখন শেষ হয়ে যাবে 6টা সেমিস্টার তারপরেও আরো টাইম আছে তো শুধু এর ভিতরে তো পড়লে তো এর ভিতরে পাস হয়ে যাবে ইনশাআল্লাহ ধৈর্য ধরে বিয়ে করতে তাহলে ডিগ্রিগুলো হয়ে যাবে ইডিয়েট। এমএ পাস করে গেল দেখতে চলতে পারো না? এই গাড়িটা রাস্তা থেকে সরাই দিতে পারো। এক ওই গাড়িতে একটা রাস্তা চালক করতেছে খালি রাস্তায় দেখতে পারছে। এখন যেহেতু একটু ধরো স্থিতি আসছে ওই গাড়িটা একটু সরাও। সেটা দিকে তো ইয়া কি বলে ছোট আনিকে হচ্ছে ওই গাড়িটা সরাও। এটা তো অনেক ভালো অভ্যাস হয়েছে হ্যাঁ আমি টেবিল কিনা দিছি না ওই যে মোবাইল টেবিল ওটা তুমি তো পড়তে পারছি মোবাইল টেবিলে বই একটা আমি এটা কোথা থেকে আসলো যে আমি অনলাইনে আনছি শালা ট্রাফিক পুলিশরা দাঁড়ায় দাঁড়ায় কি করতেছে, মোটরসাইকেলে চালক করতেছে। তো তখন ঠিক বুঝতে হবে একটা গাড়ির লোক ঢাকা ব্যাংকে কি কি কাজ চলতেছে সেটা আমি ডিসাইড করিনি, সেটা ডিসাইড করতেছি। আমাদের আব্বা মা পিছন বসে না থাকে আমরা যখন পড়ালেখা করছি আমাদের সাথে জবরদস্তি ও তো আমাদের কথা শুনে এক লড়কি কে সাথ जो किया জবরদস্তি করে বসায় থুয়ে দিলে কিন্তু ওর পড়াটা তখনই হয়ে যায় জোর জবরদস্তি করে এগুলো হবে না। পাড়ার যে ফটো
আর শোনো, তোমার বাসায় থাকো, আমি দেখি কি করা যেতে পারে কিনা। অ্যান্সারটা অভ্যাস বলতো না বা অ্যান্সারটা অভ্যাস ওই ফ্যান ছাড়া বস বলতো না আব্বা? অ্যান্সারটা অভ্যাস স্টেটাস থাকে না, কাজটা কাম করে না। না ওটা তো অবশ্যই তোমার তো একটা জায়গার মধ্যে যতটাই করবো। স্থিতি করতে বলে না যে স্থিতি একটা জায়গায় বসাইতে হয়। তা পড়ালেখাটাও সেরকম যে তুমি পড়ালেখাটা তো একটা জায়গায় এই তোমার ব্র্যাক নার্সারির মাসুদ আনিকাই তো কিছু বোঝে না। আনিকা তোমার এক জায়গায় ভর্তি করে দিতেছে দেখা সে এক জায়গায় ও পড়তে পারে ধরো গাধার মতো রাখতে আছে কেন? গাধার মতো এক জায়গায় পইরা সে মুখস্থ করতে পারবে বা ইয়ে করে আসতে পারবে ওই বুদ্ধি আছে কিন্তু তো ওর দিয়ে দে, ও যুদ্ধ করতেছে, ও গুলি করুক, বুঝতে হবে। এটা কি যায় না কেন ওই সাবা ওরা ফেরানি হাত